ব্যারিস্টার আরমান এবং ব্রিগেডিয়ার আমান আজমি প্রকৃতপক্ষে গুম হননি, বরং তুরস্কের একটি সেফ হাউসে ছিলেন। সম্প্রতি দৈনিক কালের কণ্ঠের লোগোযুক্ত একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দাবি করা হয় গুমের শিকার ব্যারিস্টার আরমান এবং ব্রিগেডিয়ার আমান আজমি প্রকৃতপক্ষে গুম হননি, বরং তুরস্কের একটি সেফ হাউসে ছিলেন। তবে যাচাইয়ে দেখা গেছে ফটোকার্ডটি ভুয়া। দীর্ঘদিনের বন্দি দশা থেকে উদ্ধার পাওয়া আলোচিত দুজন ভুক্তভোগী ব্যারিস্টার আরমান এবং ব্রিগেডিয়ার আমান আজমি প্রকৃতপক্ষে গুম হননি, বরং তুরস্কের একটি সেফ হাউসে ছিলেন। এমন দাবিতে দৈনিক কালের কণ্ঠের লোগোযুক্ত একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। 15 নভেম্বর সকাল থেকে এই কার্ডগুলো ফেসবুকে ছড়িয়ে পড়তে থাকে। দৈনিক কালের কণ্ঠের নাম ও লোগোযুক্ত এসব কার্ডের শিরোনাম ছিল গুম নয়। তুরস্কের আঙ্কারায় সেফ হাউসে ছিলেন আমান আজমি ও আরমান। তুরস্ক থেকে সিসিটিভি ফুটেজ উদ্ধার। আলোচিত ফটোকার্ডে তারিখ দেয়া হয় 14 নভেম্বর 2025। তবে কালের কণ্ঠের ভেরিফাইড ফেসবুক পেজে অনুসন্ধান করে দেখা যায় 14 নভেম্বর তারিখে এমন কোনো ফটোকার্ড প্রকাশ করা হয়নি। কালের কণ্ঠের ওয়েবসাইটেও অনুরূপ কোনো খবর দেখা যায়নি। এছাড়া কালের কণ্ঠ থেকে প্রকাশিত অন্যান্য ফটোকার্ডের সাথে তুলনা করেও এই কার্ডে ব্যবহৃত ফন্ট এবং আঙ্গিকে পার্থক্য দেখা যায়। পাশাপাশি 15 নভেম্বর সন্ধ্যা 6:59 কালের কণ্ঠের ফেসবুক পেজ থেকে ভিন্ন একটি ফটোকার্ডের দেখা মেলে, যেখানে বলা হয় ভাইরাল ওই ফটোকার্ডটি কালের কণ্ঠের নয়। সার্বিক বিবেচনায় ফটোকার্ডটি ভুয়া ও মিথ্যে বলেই প্রমাণিত।